একটা চা বাগানের সামান্য শ্রমিক কি করে পদ্মশ্রী পুরস্কার পান, চলুন আজকের এই গল্পের মাধ্যমে শুনবো আমরা। কারিমুল হক নামের এক ব্যক্তি, যার বাড়ি জলপাইগুড়ি শহরের ছোট্ট এক গ্রামে, সে এমন এক কাজ করেছিল যে ভারত সরকার তাকে 2017 সালে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন। সে এখন অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। 1995 সালে করিমুল হকের মা হৃদরোগে আক্রান্ত হয়ে যায় এবং সে তার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামের এই প্রান্ত থেকে সেই প্রান্ত চারিদিকে খোঁজাখুঁজি করে গাড়ির একটা, কিন্তু সে গাড়ি খুঁজে পায় না। সে অনেক চেষ্টা করে অ্যাম্বুলেন্স ডাকার বা অ্যাম্বুলেন্সকে বাড়ি নিয়ে এসে তার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে পারে না, কারণ তাদের কাছে সেই ব্যবস্থাগুলো ছিল না। তাই তার প্রিয়জনকে তার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছিলেন তিনি। সেদিন তার মনে একটা ধাঁধা থেকে যায় যে আমি যদি আমার মাকে ঠিক সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যেতে পারতাম, আমার মা হয়তো আজ বেঁচে থাকতো। সেদিন থেকে সে প্রতিজ্ঞা করে যে আমি যেমন আমার মাকে হসপিটালে নিয়ে যেতে পারিনি, ঠিক তেমনই আমাদের গ্রামের অনেক মানুষ আছে যারা মাঝরাতে বা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারা হসপিটালে এই গাড়ির অভাবের জন্য নিয়ে যায় না। সে মনে মনে চিন্তা করতে থাকে, কি করি আমি যে আমি আমার গ্রামের মানুষের সাহায্য করতে পারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই চিন্তা ভাবনা করার কিছুদিন পরে তার এক সহকর্মী চা বাগানে কাজ করছিল, তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তাড়াহুড়া করে কিছু দেখতে না পেয়ে সে তার মোটর সাইকেলের উপরে চাপিয়ে তার সহকর্মীকে হসপিটালে নিয়ে যায় এবং সে প্রাণে বাঁচায়। সেদিন তার মাথায় একটা প্রশ্ন আসে যে মোটর সাইকেলে করেও রোগীকে হসপিটালে পৌঁছানো যায়। আর সেদিনই জন্ম নেয় ভারতে এক অন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, যেটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স। আর এরপর থেকেই তার জীবনে টার্নিং পয়েন্ট ফিরে আসে। সে তার গ্রামবাসীদেরকে বলে যে মাঝরাতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা কখনো সে যদি অসুস্থ হয়ে পড়ে আর হসপিটালে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয়, সে যেন আমাকে ফোন করে। 1995 সাল থেকে শুরু করে আজ অব্দি করিমুল হক হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে সঠিক সময়ে হসপিটালে পৌঁছানোর জন্য, যেটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স। বাইক অ্যাম্বুলেন্স কথাটা শুনে অবাক লাগলেও এটা একটা সত্য ঘটনা। বাইকের সাইডে একটা ট্রলি লাগিয়ে সেটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন এই করিমুল দা বা করিমুল হক। সে এখন অ্যাম্বুলেন্স দা নামে পরিচিত। দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি, যখনই তার কাছে ফোন বেজে ওঠে তখনই সে ছুটে যায় তার অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। অনেক সময় দুর্গম কাঁচা রাস্তা, নদী পার হতে হয়, জঙ্গল পার হতে হয়। এক এক সময় এরকম হয় যে 10 কিলোমিটার প্রায় জঙ্গল পার হতে হয় এবং জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আবার হাতিও পার হয়, তখন তাকে থেমেও থাকতে হয়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এসব কাজের জন্য তিনি কারো কাছে কোনো টাকা নেন না বা কোনো ফিস নেন না, সম্পূর্ণ ফ্রিতে করে দেন। তার চায়ের বাগানের সামান্য একটা বেতন, তার সেই বেতনের অধিকাংশই চলে যেত তার বাইকের পেট্রোল ভরাতে আর ওষুধপত্র কিনতে। তাও তিনি এই কাজ থেমে থাকেননি। অনেক সময় নিজের পকেট থেকেও টাকা খরচ করতেন রোগীর প্রাণ বাঁচানোর জন্য। প্রথম দিকে গ্রামের মানুষ ওকে পাগল বলতো, কেউ বলতো এটা আবার কি করে হয়, বাইক আবার অ্যাম্বুলেন্স হয়। কিন্তু মানুষ যখন তার কারণে সাহায্য পেতে থাকলো এবং প্রাণে বেঁচে ফিরলো, একের পর এক কথা মানুষের মুখোমুখি হতে থাকলো যে করিমুল হক ওকে নিয়ে গেল, টাইমের মধ্যে নিয়ে গেল হসপিটালে, তো বেঁচে ফিরলো। ও যদি নিয়ে যেতে না যেত তো বেঁচে ফিরতো না। একের পর এক জীবন যখন হসপিটাল থেকে বেঁচে ফিরতে লাগলো, তখন তাকে গ্রামের মানুষই আবার ভালোবেসে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে উপাধি দিল। করিমুল হকের বাইকের অ্যাম্বুলেন্সটা শুধু একটা উদ্যোগ নয়, একটা জীবন দর্শন। আজ পর্যন্ত তিনি হাজার হাজার রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন, অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদে হসপিটালে পৌঁছিয়ে সন্তান ভালোভাবে হওয়ার সাহায্য করেছেন। বহু সাপে কাটা রোগীকেও তিনি হসপিটালে টাইম মতো নিয়ে গিয়ে প্রাণে বাঁচিয়েছেন। একদিন সে একটা সংবাদ মাধ্যমে বলেন যে একটা সাপে কাটা রোগীকে তিনি হসপিটালে নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিস্তা নদীর একটা ব্রিজের মধ্যে জামে আটকে ছিল একটা অ্যাম্বুলেন্স। সে আগে গিয়ে অ্যাম্বুলেন্সটাকে জিজ্ঞেস করে যে তোমার গাড়িতে কোন পেশেন্ট আছে। সে বলে যে সাপে কাটা রোগী। আর করিমুল হকের যে বাইকের পেশেন্টটা, সেও সাপে কাটা রোগী। করিমুল হকের বাইক যেহেতু ছোট হওয়ার কারণে সে জামটাকে কাটিয়ে কিন্তু হসপিটালে সঠিক টাইমে নিয়ে যেতে পারে এবং সেই রোগীটাকে বাঁচিয়ে তোলে। আর একটা যে রোগীটা জামের মধ্যে আটকে ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, সাপে কাটা রোগী, সে কিন্তু সঠিক সময়ে হসপিটালে নিয়ে যেতে না পারার জন্য সেই রোগীটা প্রাণ ত্যাগ করে। তিনি এক সংবাদ মাধ্যমে আরো জানান যে তাদেরই গ্রামের 5 বছরের একটা ছেলে হসপিটালে ভর্তি থাকা অবস্থায় সে মারা যায়। তাকে নিয়ে আসতে, বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হলে 800 টাকার প্রয়োজন ছিল, কিন্তু 800 টাকা তাদের ফ্যামিলিতে না থাকার কারণে তারা সেই ডেড বডিটা হসপিটালে রেখে চলে আসে। তো করিমুল হক জানায় যে দেশের বাইরে হোক বা দেশের মধ্যে হোক, যদি অন্য জায়গা থেকে অন্য জায়গায় কেউ মারা যায়, তাহলে তার ফ্যামিলি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর 70 কিলোমিটার দূরে থাকার ডেড বডিকে সে তার ফ্যামিলির কাছে নিয়ে আসতে পারেনি মাত্র 800 টাকার জন্য। তখন সেই দৃশ্যটা দেখে তিনি আবার তার মোটর বাইকে আবার ক্যাফিন লাগানোর সিস্টেম তৈরি করে,
যেখানে লাশ বয়ে নিয়ে আসে ক্যাফিনগুলো সে লাগানোর চেষ্টা। সে এখন মরে যাওয়া রোগীকে মানে ডেড বডিকে ক্যাফিনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে, সে বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তার এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে ভারত সরকার তাকে 2017 সালে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পাওয়ার পরেও তার জীবনযাত্রা এখনো পরিবর্তন আসেনি। তিনি এখনো আগের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে আছেন এবং নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, তার জীবনের উপরে একটা গল্প প্রকাশিত হয় 2021 সালে এবং এই খবরটা পুরো দেশে ছড়িয়ে যায়। তখন ফিল্ম অভিনেতা সোনু সুদ তার সঙ্গে সাক্ষাৎ করে এবং সে তাকে বলে যে আমি তোমার বায়োপিক করতে চাই, এবং সে বিখ্যাত রিয়ালিটি শো কৌন বনেগা করোড়পতিতেও পৌঁছায়। তাকে আমন্ত্রণ করা হয় এবং তিনি ওখানে যান। সেখানে সোনু সুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাকে বলা হয় যে সে সিনেমা করবে, বায়োপিক নিয়ে সিনেমা করবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু পরে দেব, যে বাংলা চলচ্চিত্রের অভিনেতা দেব, তিনি তার বায়োপিক করে নিয়েছেন এবং 2026 সালের অগাস্ট মাসের 14 তারিখে সেই সিনেমাটি মুক্ত পাবে। কারিমুল হক আমাদের শিখিয়েছেন যে শুধু কোটি টাকা থাকলেই সমাজ বদলানো যায় সেরকম ব্যাপার নাই, মানুষের ইচ্ছা শক্তি থাকলেই সে সমাজ বদলাতে পারে। কারিমুল দাদা এটাই শিখিয়েছেন আমাদেরকে। তো কারিমুল দাদাকে অবশ্যই ধন্যবাদ জানাই তার অসাধারণ কাজের জন্য। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।